ডিজে বাপি প্রেজেন্টেশন। বধূ যদি হইতো ফুল সখী রে, বধূ যদি হইতো ফুল ওরে শরীরে ওরে শরীরে আস্তে আস্তে শোন। রাধারানী বলছে বধূ যদি ফুল হতো, সখীরা বলে এর মাথাটা গেছে। আরে তোর বধূ যদি ফুল হতো তোর লাভ কি হতো? কি গো মা, ফুল হলে কাদের লাভ হয়? বৃক্ষে যদি ফুল ফোটে কাদের লাভ হয়? ভ্রমর মধু পান করতে পারে, মধু খেতে পারে। রাধারানীর কি হতো? রাধারানীর ভাব দেখুন, পদকার কি বলছে, আমি যত্ন করিয়া খপাতে বাঁধিতাম ওরে সখী রে, যতন করিয়া, আমি যতন করিয়া খোপাতে গুজতাম, কানেতে পড়িতাম দুল, কানেতে পড়িতাম দুল। এই রাই, তোর একটা কথা ভালো লেগেছে, আর একটা কথা ভালো লাগে না। কি রে, তুই খোপায় ফুল দিতিস, ঠিক আছে, সবাই দেয়, কিন্তু কানের দুল কেউ ফুল দিয়ে করেছে মা? কেউ করেনি। রাধারানী বলছে ওরে তোরা বুঝবি না রে, আমি কানে দুল কেন পড়তাম জানিস? আমার গোবিন্দ যদি ফুল হতো আমি কানে দুল পড়তাম, আর আমার কি হতো জানিস? বধুই আমারে কানে কানে কত উলুধ্বনি দিন মা। আমারে কানে কানে আরে আমারে কানে কানে কত না মধুরে মনের কথা, কথা বলিত ওরে থই রে, ওরে মরমের মরমি রে, বধুই আমার কানে কানে কত কথা ও কথা বলি তো আমার তাপিত প্রাণ শীতলে হতো, বধুই আমার কানে কানে
কত কথা বলি তোরে, আমাদের তাপিত আস্তে 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 ওরাই বিলম্ব, দেরি হয়ে যাচ্ছে। চল, প্রাণ গোবিন্দ বুঝি এতক্ষণে চলে এসেছে। ও রাধে, সখীদের এহেন কথা শ্রবণ করে ওমা রাধারানী আরো এক দুপা করে চলেছে। এক দুপা করে যেতে যেতে আবার একটি ভাব উদয় হলো। কি ভাব? দেখে যে সেই বৃন্দাবনে কুসুম কলি পুষ্পুটিত হয়ে গেছে, আর ভ্রমররা গুঞ্জর গুঞ্জর করে পুষ্পের মধুপান করছে। রাধারানী সেই ভ্রমরদের মধুপান দর্শন করে প্রাণ গোবিন্দের ভাবাবিষ্ট হয়ে বললেন, ওরে সইরে আমার বধূ যদি হইতো ফুলের মধু। ওরে সইরে আমার বধূ যদি হইতো মধু। ক্ষমা, পদকর্তা নরোত্তম দাসের পদাবলী, এগুলো হলো ভাব কীর্তন পদাবলী। এই পদাবলীর রস আস্বাদন করতে হলে আজ যদি ওই নরোত্তম দাস ঠাকুর রচনা না করতেন, আমাদের মতো হতভাগ্য জীবের আস্বাদন করা হতো না। নিতাই গৌর হরিব হরি হরিব। তাই রাধারানী বলছে, বধূ যদি হইতো ফুলের মধু। ওরে সইরে বধূ যদি হইতো ফুলের মধু। ওই রাধে, ফুলের মধু হলে তো আমি একটু আগে বললাম ভ্রমরদের লাভ হতো, তোর কি হতো? বলছে শুনবি, আমারে জ্ঞান দাসে কহে হরি 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 ও ওরে সখী ওরে সখী আমার জানো কহে পান করি সবে মিলে বসে বসে। আমার জ্ঞানের দাসে কহে পান করি সবে মিলে মিশে বসে বসে। আমার জ্ঞান দাস প্রাণ করি সবে মিলে মিশে বসে বসে। কি হতো? পদকারে বললেন, মজিত কুলের বোধ, মজিত কুলের বোধ। আমার মজিদ দাসে কহে পান করি সবে মিলে বসে উলুধ্বনি ভাইরা। মজিদ কুলের বধূ, মজিদ কুলের বধূ। কি হতো জানিস? ফুলের বধূ সবে মজে যেত 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 কুলের বধূ সবে মজে যেত তারা কুলে জলা
তারা কুলে জল জলি দিত রে, কুলের বধূ সবে গোবিন্দ চরণে মজে যে রে। ওই না খুলে জল ও ওই না কুলে জলন জলি ওরা কুলে জলর জলি দিত, সব মজে যেত, তারা কুলে জলর জলি দিত। কুলের মধু সব মজে যেত, ওহে গোবিন্দ তোমার হলাম বলে, কুলের মধু সব মজে যেত, ওহে গোবিন্দ তোমার পাবো, নিতাই গৌর হরি হরি বল। মজে যেত, হে গোবিন্দ তোমার হলাম বলে, কুলের মধু সব মজে যেত, কুলের বধূ সবে মজে যেত, কুলের মধু সব মজে যেত, সবে মজে যেত, তারা কুলের বধূ সবে মজে যেত। প্রেম সে বলিয়ে রাধা রানী কি। জয় আওয়াজটা একটু কম হলো কি? রাধা রানী কি, জয় জোর সে বলো। জয়। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে রাধারানী এমন সময় কেশর কুঞ্জে উপস্থিত হয়ে গেল, আর প্রাণ গোবিন্দের ভাবে বিভোর হয়ে উন্মাদিনী হয়ে সখীদেরকে বলছে, ওরে ললিতা রে, এই বিশাখা, এই ললিতা শোন। বলরাই কি হয়েছে? শোন, আজ আমি আমার প্রাণ গোবিন্দের জন্য নিজের হাতে মনের মতো করে বাসর নির্মাণ করব, আর তোরা কি করবি জানিস? আমরা কি করব? শোন শোন, এই বৃন্দাবনে যে কুসুম কলি পুষ্পটিত হয়ে গেছে, মনের মতো উত্তম উত্তম পুষ্প চয়ন করে এনে আমার কাছে দিবি। সখীরা কি করলেন? রাধিকা আদেশে মনের হরসে, রাধিকা আদেশে মনের হরসে, রাধিকা আদেশে মনের হরসে, রাধিকা আদেশে মনের হরসে, বাসর নির্মাণ করে, মনের হরসে বাসর নির্মাণ করে, মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইছে ধরে ধর, মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইছে ঘরে ঘরে, ওজে মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইছে ঘরে ঘরে, বাসর সাজাইতে লাগে, বাসর সাজাইতে লাগে, তারা বাসর সাজাইতে লাগে, বাসর সাজাইতে লাগে, আমার প্রাণবধূ আসবে বলে বাসর সাজাইতে আমার লাগে, প্রাণবধূ বাসর ওই লাগে, কালো মধু আসবে বলে বাসর সাজাইতে লাগে, মধু আসবে বলে বাসর সাজাইতে লাগে, তারা বাসর সাজাইতে লাগে। শ্রীমতী রাধারানী মনের মতো যত্ন করে বাসর সাজালেন। কেমন করে? বৃন্দাবনের উত্তম উত্তম পুষ্প চয়ন করে মল্লিকা মালতী দিয়ে মনের মতো বাসর সজ্জা সাজিয়েছে। বাসর সাজাইতে সাজাইতে গো মা, রাধারানীর রাত দুপহর হয়ে গেল। এমতো সময়ে বাসর সাজানো হয়ে গেছে। রাত দ্বিতীয় প্রহর যখন হয়ে গেল, বাসর সাজানো শেষ হয়ে গেল, প্রাণ গোবিন্দ এলো না। শ্রীমতী রাধারানী ছল ছল নয়নে সখীদেরকে ডেকে বলছে, ওরে ললিতা রে, ওরে ললিতা রে, ওরে ওরে বিশাখা, ওরে ওরে বিশাখ, রাত তো দুপহর হয়ে গেল রে, হয়ে গেল
ওরে ওরে আমার বড় সখী ওরে আমার মরম সই রে, আমারে প্রাণে বধূ তো এলো না, আমারে মনে হয় আমার প্রাণ বধূ আরে আসবে না রে, আসবে না রে। ও রাধে অমন করে কাঁদিস না রে, উনি যে ভক্তাধীন ভগবান রে, উনি যে ভক্তের করুণা করার জন্য সর্বদাই প্রস্তুত হয়ে আছে, শুধু একটু ধৈর্যর ব্যাপার। তুই এমন করে কাঁদিস না, তুই একটু ধৈর্য ধর। প্রাণ গোবিন্দ যার কথা দেয় রে তার কোনোদিন ব্যর্থ করে না। শ্রীমতী রাধারানী বাসর সাজিয়েছে এমন সুন্দর করে, সেই বাসর সাজানো হয়ে গেছে। রাধারানী প্রাণ গোবিন্দের ভাবাবিষ্ট হয়ে বলছে, জানিস সই আমার এই বাসর সাজানো ভুল হয়ে গেছে। কেন? এই তো কি সুন্দর অপরূপ সাজে সাজিয়েছিস, কিসের ভুল হলো? বলছে কি ভুল হয়েছে জানিস? আমি যে প্রাণ গোবিন্দের জন্য বাসর নির্মাণ করেছি, এই যে সুন্দর সুন্দর পুষ্প দিয়ে নির্মাণ করেছি, কিন্তু ফুলের বোঁটাগুলি তো ফেলে দেওয়া হয় না। ও মায়েরা, রাধারানী কি বলছে দেখুন, আমি যে ফুল দিয়ে সাজিয়েছি সেই ফুলের বোঁটা তো আমি বেছে ফেলে দিইনি। আমার প্রাণ গোবিন্দ যদি ওই ফুলের বিছানায় এসে শয়ন করে, আমার প্রাণ বধূ যদি ওই ফুলের বিছানায় এসে শয়ন করে, আর এই ফুলের বোঁটাগুলি কত না শক্ত, আমার প্রাণ গোবিন্দের কমলঙ্গে কত লাগবে বল। শোন শোন, তোরা একটি একটি করে ফুলের বোঁটাগুলি বেছে ফেলে দিয়ে আমার কাছে দে, আর আমি মনের মতো করে সুন্দর করে বিছানা করব। আমা সখীরা ফুলের বোঁটাগুলি এক একটি করে বেছে রাধারানীকে দিচ্ছে, আর রাধারানী সেই ফুলটি হাতে নিয়ে কি করছে দেখুন, নিজের চোখের পলকে, চোখের এই মণিতে ঠেকিয়ে দেখছে যে ফুলটি মণিতে লাগছে। ভাব দেখুন, যে ফুলটি মণিতে লাগছে সেই ফুলটি ফেলে দিচ্ছে, আর যেটি চোখের মণিতে লাগছে না সেটি নিয়ে সাজাচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সখীরা বললেন, রাধে সত্যি তুই তোর প্রাণ গোবিন্দকে ভালোবাসতে জানিস, তুই এটা কি করছিস? তুই কি পাগল হয়ে গেলি? শোন সখী শোন, যদি এই ফুলের বোঁটা না বেচে ফেলে দিই, যদি আমার মনেকে আঘাত না করে বিছানা করি, আমার প্রাণবধূর অঙ্গে আমার বধূর অঙ্গ কত যে কমল, অতি কমল, ব্যথা পাবে। তাই শ্রীমতী রাধারানী কেমন করে সাজিয়েছে দেখুন, ফুলের আচির ফুলের পাচির, ফুলের আচির ফুলের প্রাচীর, ফুলের প্রাচীর ফুলের আচির ফুলের প্রাচীর, ফুলের আচির ফুলের প্রাচীর, ফুলের আচির ফুলের প্রাচীর, ফুলের আচির ফুলের পাচির, ফুলের আচির ফুলের প্রাচীর, ফুলের বালিশ তাই, ফুলের আচির ফুলের প্রাচীর, ফুলের বালিশ তাই, ফুলের চাঁদোয়া ফুলের মশারি, ফুলে ফুলে ফুলময়। ফুলের চাঁদোয়া ফুলের মশারি, ফুলে ফুলে ফুলময়। দেখো ফুলের চাঁদোয়া ফুলের মশারি, ফুলে ফুলে ফুলময়। ফুলের চাঁদোয়া ফুলের মশারি, ফুলে ফুলে ফুলময়। সাজায় রাধা বিনোদিনী, সাজায় রাধা বিনোদিনী, সাজায় রাধা বিনোদিনী, সাজায় রাধা বিনোদিনী, লয়ে সঙ্গের সঙ্গিনী, সাজায় রাধা বিনোদিনী। লয়ের সঙ্গে সঙ্গিনী, সাজায় রাধা বিনোদিনী। আছে ফুল দিয়ে মনের মতো যত্ন করে সাজাতে 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 শ্যামনগরের আগমন ব্যর্থ প্রতীক্ষা হয়ে গেল।
রাধারানী সখীদের ডেকে বলছে, ওরে সই, আমার প্রাণ বধূ আর আসবে না, আমার প্রাণ বধূ আর আসবে না। সখীগণ বলছে, রাধে, প্রাণ বধূ নিশ্চয় আসবে, একটু অপেক্ষা কর, তুই অমন করে কাঁদিস না। সখীরা রাধারানীকে নানাবিধ উপদেশ দিয়ে বোঝালেন, কিন্তু কোনো মতে রাধারানীর মন মানে না। ওমা, মানবে কি করে গো? যার একবার কৃষ্ণ চরণে মা মন প্রাণ জীবন যৌবন সমর্পিত হয়ে যায়, তার আর ঘরে মন বসে না গো। সে কতক্ষণে আমার প্রাণ গোবিন্দ চরণে প্রার্থনা করবে। তাই রাধারানী আকুল প্রাণে কাঁদছে আর বলছে, আমি পত প্রাণে চাহি, কতবার হিব, কত প্রবোধেব, পথ পানে চাহি, কতবার হিব, কত প্রভু দেব মনে। আমি পথ পানে চাহি, তাই গৌর হরি হরি হরিব, কত প্রমোদিব মনে। পত প্রাণে চাহিয়া কত ওরে সই রে, ওরে সই কতবার রহিব, কত প্রবোধিব মনে। পথ চাহিব, ও গো কত কত বড় হেরো, কত বড় আমার রসের শিরোমণি, ভগবান শ্রীকৃষ্ণ যেন রসে টইটম্বুর হয়ে আছে গো মা, তাই না? দেখবেন ভগবান যেখানে দাঁড়ায় কেমন করে দাঁড়ায়, হেলে দাঁড়ায়। মানুষও দেখবেন যেখানে একটু বিশ্রাম করে দাঁড়ায়, ঠিক ওরকম করে দাঁড়ায়, তাই না? একটু পাটা উঁচু করে দাঁড়াতে একটু যেন স্বস্তি বোধ হয়। তাই আমার প্রাণ গোবিন্দ সর্বদাই হেলে দাঁড়ায়। রসের টৈটম্বর, রসের শিরোমণি, পদকার বললেন রসের শিরোমণি। আসিবেন এখনি দ্বিজ চণ্ডীদাস হলে, আমার রথের শিরোমণি, সে যে আসিবে এখন, যেন দশ চণ্ডীদাস কহে, আমার রসের শিরোমণি। আসিবেন এখনি দ্বিজ চণ্ডীদাসের পদাবলী, চণ্ডীদাসের পদাবলী যেটা গাইছি, চণ্ডীদাসের পদাবলী। প্রেম করেছিল চণ্ডীদাস আর রজকিনী,
জানেন প্রেম কেমন প্রেম? রজকিনী এক সরোবরে কাপড় কাচত, আর চণ্ডীদাস সরোবরের ওপারে কাপড় কাচত রজকিনী, আর চণ্ডীদাস এপারে বসে ছিপ ফেলত। বুঝতে পেরেছেন কেমন প্রেম করতো? দেখুন, পুকুরের ওপারে কাপড় কাচতেন রজকিনী, আর চণ্ডীদাস এপারে বসে বসে ছিপ ফেলতেন। অনেক বড় সরোবর, এপার থেকে ওপারে কথা ঠিক মতন শোনা যায় না। কতদিন এরকম করছে? 12 বৎসর। 12 বৎসর অতিক্রম হয়ে যাওয়ার পরে রজকিনী আর থাকতে না পেরে একদিন বলে উঠলেন, ও ছিপুড়ে, মাছ হলো না কি গো? কবি চণ্ডীদাস বললেন, সবে খোঁটর দিল। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি বল। আর এখনকার রজকিনী আর চণ্ডীদাসের প্রেম, আজকের দেখা হলে কালকের পয়াকার। কি ভালো কি মন্দ। তারপরে 3 দিন পরে আবার কেঁদে কেঁদে ফিরছে। নিতাই গৌর হরি বল। অমন করে কেউ করো না। তাই সেই পদকর্তা চণ্ডীদাসের পদাবলী লিখলেন। কি পদাবলী? রসের শিরোমণি আসিবেন এখুনি দ্বিজ চণ্ডীদাস ভনে। শ্রীমতী রাধারানী আকুল প্রাণে শ্যামনগরের আগমন ব্যর্থ প্রতীক্ষা করে কাঁদছে। প্রাণ গোবিন্দ আর আসবে না, প্রাণ গোবিন্দ আর আসবে না। সখীরা বলছে, অমন করে কাঁদিস না। উনি যে ভক্তের ভগবান, উনি যে ভক্তের মনোবাসনা পূর্ণ করে, সে কখনো না এসে থাকতে পারে রে। তুই ডাকতে থাক, একদিন না একদিনে তোর দেখা হবে। সেই একদিনটা আজ তোর সাথে দেখা হবে, তুই ডাকতে থাক। এমন সময় ওই যে অঘটন ঘটয়সী পটয়সী বৃন্দেদূতি বলে উঠলেন, ও রাধে, তুই অমন করে কাঁদিস না। তুই যাকে ভালোবাসিস ও আজ একটি অঘটন ঘটিয়ে নিশ্চয়ই বসেছে। ও একটি অঘটন ঘটিয়েছে, নালে এখনো পর্যন্ত আসছে না কেন? রাধারানী বলছে, কি অঘটন? বলছে, ওই চতুরের শিরোমণি কৃষ্ণ আজ বুঝি কোনো রমণীর কুঞ্জে গিয়েছে, তাই রাত দুপুর হয়ে গেল তোর কুঞ্জে আসে না। ওমা, যদি কেউ কাউকে ভালোবাসে, আচ্ছা বলুন তো, সেই ভালোবাসা মানুষটার নামে যদি কেউ কোনো বদনামের কথা বলে ভালো লাগে? একদম লাগে না। সখীরা যখন বলছে যে তোর প্রাণ গোবিন্দ কোনো কুঞ্জে গিয়েছে, কোনো রমণীর কুঞ্জে, রাধারানী বলছে, শোন শোন, বাজে কথা বলবি না। জানিস সই গগনের চাঁদের ক্ষয়ে আছে, ক্ষয় আছে, গগনের সূর্যের কলঙ্ক আছে, কলঙ্ক আছে, 33 কোটি দেবে দেবীর কলঙ্ক আছে, কলঙ্ক আছে। কিন্তু আমার প্রাণবোধ প্রাণবোধ, আমার প্রাণ গোবিন্দের কোনো কলঙ্ক নেই রে। অমন করে বলিস না। বৃন্দেদূতি বলছেন, সত্যি বলছি রে, আজ মনে হয় তোর প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে বাধা পড়েছে। নিতাই গৌর হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ সেই সকালবেলা রাধারানীর সঙ্গে দেখা করে বলে গিয়েছিল না, তুমি কেশর কুঞ্জে বাসর নির্মাণ করো, আজ তোমার মনোবাসনা পূর্ণ করব। এ কথাটাই সত্য। আপন গৃহে গিয়ে ক্ষীরসর ননি মায়ের কাছ থেকে ভোজন করে নিশীথকালে যখন শয়ন কক্ষের দিকে পা বাড়ালেন,
রাধারানীর কথা মনে হলো। এই রে, রাত তো অনেক হয়ে গেল, রাধারানীর কাছে যাওয়ার কথা ছিল, তাই প্রাণে গোবিন্দ আমায় গভীর নিশীতে রাধারানীর কাছে চলেছে বৃন্দাবনের পথ ধরে। কেমন করে গো, সবাই করে করে তালি দেবেন। মনরে চলো মনো গঙ্গা যমুনা কতি মনরে গঙ্গা যমুনা কতি মনরে চলো মনো গঙ্গা যমুনা কতির চলো। উলু ধ্বনি মায়েরা চলো গঙ্গা যমুনা কতি গঙ্গা যমুনা কতি। আস্তে আস্তে যমুনার তীরে গেলে কি হবে? এ কে হুয়া? যমুনার তীরে গেলে কি হবে? তুলসীদাস বলছে গঙ্গা যমুনা। আস্তে বাবা, বাবা বাবা। গঙ্গা গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা নির্মল প্রাণী গঙ্গা যমুনা নির্মল পানি। বল গঙ্গা, বল গঙ্গা যমুনা যমুনা গঙ্গা গঙ্গা যমুনা যমুনা গঙ্গা গঙ্গা। বল গঙ্গা, বল গঙ্গা যমুনা যমুনা গঙ্গা গঙ্গা। বলো গঙ্গা যমুনা যমুনা গঙ্গা গঙ্গা। গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা নির্মল প্রাণী নির্মল পানি কি হবে? শীতল হবে শরীর। চল মন গঙ্গা যমুনা কতি। যমুনা মাইকে, গঙ্গা যমুনা যমুনা মাইকি জয়। গঙ্গা যমুনা বৃন্দাবন ধামকে, চলো ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা রানীকে মনোরে গঙ্গা যমুনা কতি মনরে গঙ্গা যমুনা কতি মনরে গঙ্গা যমুনা কতি। যমুনায় স্নান করলে দেহ শীতল হবে। দেহ শীতল হবে আর কি হবে? বলছে যমুনায় স্নান করার পরে দেহ যখন শীতল হবে তখন কি দেখবে জানো? বৃন্দাবনে গেলে বংশী বাজতো। কে বাজায় বংশী? বৃন্দাবনে বাঁশি কে বাজায়? বাবা ভোলানাথ। এ মে বৃন্দাবনে নাই ভোলানাথ বাঁশি বাজায়। ঠিক বলেছে? বংশী বাজে তো গাবে তো কানু। বংশী বাজিত বেটা গাবো তো কানু। বাজে বংশী বাজে বাজে
সেবা যেত বন সেবা যেত গাবে তো কানু বঙ্গ সেবা যেত গাবত কি গো ভগবান একাকী বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছিল, আর কে ছিল সঙ্গে? কে ছিল? মা দুর্গা। দেখেছো উল্টো পাল্টা কথা। সঙ্গে লেকে বলবীর চলো মনো গঙ্গা যমুনা কোতে চলো এমন সময় বৃন্দাবনের পথে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর কুঞ্জে যাওয়ার জন্য চুপি চুপি করে চলেছে। অমা, কিন্তু চুপি চুপি করে গেলে হবে? সবাই চুপচাপ ছিল, কিন্তু প্রাণ গোবিন্দের পায়ের নূপুর রুনুঝুনু শব্দ করে উঠলে। আর এদিকে বৃন্দাবনে চন্দ্রাবলী তার দুই সখীকে সঙ্গে নিয়ে ভগবানের প্রতীক্ষা করে পথে পাহারা দিচ্ছে। প্রতিদিনই আমার প্রাণ গোবিন্দের নূপুরের ধ্বনি শব্দ শোনা যায়, প্রতিদিন বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দের বংশীর ধ্বনি শোনা যায়, কিন্তু কোনোদিন আমার প্রাণ গোবিন্দের দর্শন হলো না। তাই আজ চন্দ্রাবলী দুই সখীকে সঙ্গে নিয়ে তিনজনে তিন পথে পাহারা দিচ্ছে। এমন সময়ে প্রাণ গোবিন্দের চরণের নূপুর রুনুঝুনু শব্দ করে উঠলেন, চিৎকার করে উঠলেন চন্দ্রাবলীর এক সখী, কে কে ওখানে? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, আমি গো, আমি কৃষ্ণ। চন্দ্রাবলীর সখী তরা গতিতে গিয়ে প্রাণ গোবিন্দকে দর্শন করে বললেন, বধূ, তোমার চরণে আমাদের প্রাণ মন সমস্ত সমর্পিত করেছি। এই গভীর নিশীতে কোথায় চলেছ? একটিবার আমাদের কুঞ্জে চলো না বধূ। চন্দ্রাবলীর সখীকে দেখে, যিনি জগদীশ্বর জগৎ চিন্তামণি, ভয়ে ভীত হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, না গো, আমার একটি গাভী হারিয়ে গেছে, তাই আমি গাভী সন্ধান করতে চলেছি, আমাকে ছেড়ে দাও। চন্দ্রাবলীর সখী ভগবানের করটি দু হাতে শক্ত করে ধরে চিৎকার করলেন, চন্দ্রা, ওরে চন্দ্র রে, ওরে চন্দ্র, ওরে চন্দ্র রে, চন্দ্র, চন্দ্রা, তরাগতিতে আয়, দেখবি আয় কাকে ধরেছি। আমা, এমন সময় চন্দ্রাবলী তরাগতিতে গিয়ে দেখলেন ভগবান কৃষ্ণচন্দ্র আছাড় খেয়ে পড়লেন। হে গোবিন্দ, হে প্রাণনাথ, প্রতিদিন তুমি বৃন্দাবনের পথ দিয়ে যাও, তোমার চরণের নূপুরের ধ্বনি শ্রবণ করি,
তোমার বংশীর ধ্বনি শ্রবণ করি, কিন্তু কখনো কোনোদিন তোমায় চরণ পাওয়া হয় না। হে গোবিন্দ, আজ তোমার চরণ ধরে অনুনয় বিনয় করে বলছি, গোবিন্দ আজ আমাদের কুঞ্জে চলো না। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, চন্দ্রা আজ আমাকে ছেড়ে দাও। আগামীকাল আমি আসব, তোমরা যা বলবে সব কিছু আমি শুনব। আজ আমাকে ছেড়ে দাও। প্রাণ গোবিন্দের হেন কথা শ্রবণ করে চন্দ্রাবলী নয়নের জলে বক্ষস্থল প্লাবিত হতেছে, আর বলছে, বধূ গো, আমাদের জীবনের মরণের ভজনের সাধন ভজন ধন, আমাদের মনে প্রাণ জীবন যৌবন সবই যে তোমার চরণে সমর্পিত করেছি। আমাদের চরণ ছাড়া করো না। আজ তোমাকে আমাদের কুঞ্জে নিয়ে যাবই যাব। আজ আমাদের কুঞ্জে নিয়ে তোমাকে মনের মতো করে সেবা দেব। কি হয়েছে, কি হয়েছে গো? মনের মতো করে সেবা দেব, আর তোমার চরণে আমাদের দেহ মন প্রাণ সমস্ত সমর্পিত করে দেব। আমা এই বলে কৃষ্ণকে জোর করে করে ধরে টানতে টানতে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে চন্দ্রা মনের মতো করে সাজাতে লাগলেন। কেমন করে সাজাচ্ছে? অগুরু চন্দন দ্বারা নয়ন গঙ্গার জল ভক্তি চন্দন দিয়ে চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে মনের মতো করে সাজাতে 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 প্রাণ গোবিন্দের কালো অঙ্গ গৌর বরণ হয়ে গেছে। নিতাই গৌর। চন্দ্রাবলীর ভালোবাসায়, স্নেহ প্রীতি মমতায়, ভক্তির ডোরে বাঁধনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চন্দ্রাবলীর কুঞ্জ মাঝে নিদ্রায় মগ্ন হয়ে গেল। রাধা কুঞ্জে যাওয়া হলো। এদিকে রাধারানী কি করছে? প্রাণ গোবিন্দের বিরহে কাতর হয়ে ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুলেখা বিন্দু দুতিকে ডেকে ডেকে বলছে, ওরে শো ওরে শো, যদি কোনদিন কখনোই আমার প্রাণবধূর তরে প্রাণবোধ তো কেঁদে 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 প্রাণ বধূর জন্য কাঁদিতে 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 যদি কখনোই আমার প্রাণ চলে যায়, তবে তোদের কাছে বলে রাখি, শোন শোন সই, আমার দেহ জলে ভাসাবি না, আমার দেহ আগুনে পড়াবি না। আমার দেহ কি করবি জানিস সই? হরে কৃষ্ণ। অমা গৌরাঙ্গ মহাপ্রভু আসতে বাবা। এই কলিযুগে কলিরাজার কাছে কথা দিয়েছিল যে দেখো কলিরাজ, মানে দাপর যুগ শেষ হওয়ার কিছুদিন আগে ভগবান শ্রীকৃষ্ণ কলির তাণ্ডব যখন বেড়ে চলেছে,
কলির তাণ্ডব যখন অত্যাধিক হলো, আসতে হ্যালো আপনাকে বলছি, কোনো কথা হবে না, ছবি হবে শুধু। দাপরের শেষে কলিযুগ আরম্ভ হওয়ার কিছুদিন আগে যদি ফোন থাকে রেকর্ডিং করে নাও, আর যদি মন থাকে মনে রেকর্ডিং করে নাও। আমার কথাটা সংসারের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখবে, হয়তো আমি থাকবো না, কথাটা তো অবশ্যই থাকবে। পঞ্চ পাণ্ডবকে ডেকে বললেন চলো, দাপর না শেষ হতে হতে কলির তাণ্ডব, অনাচার, ব্যভিচার, কুয়াচার বেড়েই চলেছে, আমরা এবারে চলে যাই চলো। কলিযুগ যদি আরম্ভ হয় তাহলে আর ধর্মাম্বলী বলতে কিছু থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ঘাট কুঘাট হবে গো, দূর হতে জল এনে গঙ্গা জল কহিবে, কলির বর্বর মানুষ তা সদরে গ্রহণ করিবে, পৈতা দেখলে ব্রাহ্মণ মনে করিবে, ব্রাহ্মণ মান পাবে না, জ্ঞানী লোকের জ্ঞান পাবে না, মানি লোক মান পাবে না। এই কলিযুগের তাণ্ডবটি এমন হবে। পঞ্চপাণ্ডব বললেন প্রভু তাহলে এই রাজত্বটা কে চালাবে? বলছে কেন, যারা অনাচার ব্যভিচার করছে ওরা চালাবে। তা যারা অনাচার ব্যভিচার করছে তারা বলল আমরা কিভাবে চালাবো? ভালো করে শোনো, বলছে কিভাবে চালাবে শোনো। সত্য, ত্রেতা, দাপর, ভালো করে শোনো। সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে ভগবান সত্য, ত্রেতা, দাপর পর্যন্ত ছিল। এই তিন যুগে 84 কুণ্ড নরক। কত কুণ্ড? 8 10 4 84। 84 কুণ্ড নরক। তিন যুগে তিন ভগবান, নারায়ণ, রাম আর কৃষ্ণ। তিন যুগে 3 কুণ্ড নরক পূর্ণ করেছে। বাকি থাকলো কত? 81 কুণ্ড। ভগবান বলল শোনো কলির তাণ্ডবগণ, এই 81 কুণ্ড নরক পূর্ণ করতে হবে তোমাদের। তোমাদের কাজ থাকবে এটা, বোঝা গেল? এই 81 কুণ্ড নরক পূর্ণ করবে কারা? কলিযুগে যারা বলধারী মানুষ, যারা ত্রেতা যুগে বানর রূপে জন্মগ্রহণ করে ভগবানের সহতার কাজে লেগেছিল, কলিযুগে তারা রাজা। হরি হরি বল। বুঝতে পেরেছে? সহজ হয়ে গেছে। কলিযুগে তারা বলশালী রাজা, ওদের দ্বারাই 81 কুণ্ড নরক পূর্ণ হবে। ভগবান বললেন আমরা আর কলিযুগে আসব না। তাহলে কলিযুগে যদি না আসে, কলিযুগে কি একটাও ভালো লোক নেই? এই 4-5 দিন আগে আমি ভগবানকে দেখেছি আড়াপাঁচে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিশ্বাস করুন, একদম আমার গলা ছুঁয়ে বলছি, ভগবান দেখেছি আমি। কিরকম ভগবান? আমি বাইকটা নিয়ে যাচ্ছিলাম, আমার মানি পাসটা পড়ে গেছে কখন মেন রোডে। মানি ব্যাগে ছিল 1000 টাকা। পেয়েছে একটা চন্দনেশ্বরের ছেলে, রেকর্ডিংটা হচ্ছে বলে আমি বলছি, সে যেন শোনে। আমার মানি ব্যাগে আমার গানের কার্ড থাকে। তার পরের দিন সকালবেলা ও মানি ব্যাগটা খোলেনি। তার পরের দিন সকালবেলা আমার মানি ব্যাগটা খুলে দেখলো যে একটা কীর্তনিয়ার মানি ব্যাগ। আমার কার্ডে লেখা আছে ডায়মন্ড হারবার বাড়ি। আমাকে ফোন করেছে, দাদা আপনার বাড়ি কোথায়? বললাম কেন বলুন তো, কোথা থেকে বলছে? বলছে চন্দনেশ্বর থেকে আপনাকে গান দেবো। তাই বলি ভালো, আমার বাড়ি ডায়মন্ড হারবার। বলছে তাহলে তো খুব মুশকিল হলো। আমি বলি আমার দুটো বাড়ি আছে, একটা আড়াপাঁচে আছে, একটা ডায়মন্ড হারবারে আছে।
বলছে তাহলে আপনি আরাপাচে আসুন, আপনাকে বায়না করুন। আর ওই মানি ব্যাগটা আমার হারিয়ে গেছে, 1000 টাকা ছিল, যন্ত্রণা করছে। সকালবেলা সে বাইকে করে এসে আমার মানি ব্যাগটা দিল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে ভগবান দেখলাম তো নাকি আজকাল দিনে আছে ভাই। আমায় তার সামনে ছটছট করে আমি কেঁদে ফেলেছি যে সত্যি এখনো পর্যন্ত মানুষ আছে। তাই কলিযুগে কি হবে? 81 কুণ্ড নরকপূর্ণ হবে, হরিবাসর ছাড় যাবে না। প্রতিটা মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে ভগবানের চরণে 64টা অপরাধ করে প্রত্যেক দিন, প্রতিদিন, একদিন না, 64 অপরাধ করে। ভগবান বললেন 64 অপরাধের 62টা অপরাধ আমি ক্ষমা করে দেব, 2টো অপরাধ কখনো ক্ষমা আমি করব না। সেই দুটো কি? আমার ভক্তের উপর যেদিন অত্যাচার হবে, যে অত্যাচার করবে তাকে আমি ছাড়ব না। হরি হরি বল। আর হরিবাসরে যেদিন অত্যাচার হবে, সেই পাপীকে আমি ছাড়ব না। তাই কলির তাণ্ডব যখন গুরুতর হলো, ঘোরতর, দাপর শেষ হয়ে গেল, ভগবান কি থাকতে পারে গো মা অভিমান করে? কলির তো ভালো মানুষ আছে, ভক্ত আছে, ভক্ত ভগবানের কাছে কাঁদছে, প্রভু তুমি এসো 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 এসো। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আবার অবতীর্ণ হলেন, যিনি সত্যযুগের নারায়ণ, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, তিনিই হলেন কলির গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি বল, হরি বল। দেখা হয়ে গেল কলির রাজার সঙ্গে। বলল কি গো, তুমি সেদিন বললে আসবো না, 81 কুণ্ড নরক আমার পূর্ণ করতে হবে, আর তুমি প্রত্যেকটা দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিতরণ করছো, তাহলে কেমন করে আমি 81 কুণ্ড নরক পূর্ণ করব? অন্তর্যামী ভগবান বললেন, ওরে পাগল, তুই তো তোর কাজ করবি, আমি আমার কাজ করব, তাই না মা? তুই তোর কাজ করতে থাকবি, আমি আমার কাজ করব। হরিনাম আমি প্রতিটি দ্বারে দ্বারে, শহরে নগরে গ্রামে গঞ্জে সর্বত্র বিতরণ করব, কিন্তু নেবে কজন? নিতাই গৌর হরি বল। হরি হরি বল। হরি কথা এত সোজা বস্তু নয় গো, অত সোজা না। যতটা সহজভাবে আমরা নিই অত সোজা না। আপনারা জানেন ঠাকুরকে পূজা দিলে পাপ হয়। ভালো করে শোনো, ঠাকুরের পূজা দিলে পাপ হয়, তাহলে কি করবে? তোমরা তো প্রত্যেকদিন ঠাকুরের পূজা দাও, দাও তো? শাস্ত্রে বলছে ঠাকুরের পূজা দিলে পাপ হয়, না দিলে পাপ হয়, প্রসাদে খেলে পাপ হয়, ফেলে দিলে পাপ হয়, রেখে দিলেও পাপ হয়। কি করবে? তাহলে এইটা আগে গুরুচরণ আশ্রয় করতে হবে, তবে এই ভেদগুলো বুঝতে পারবে। ঠাকুর পূজা দিলে পাপ হয় কেন জানেন? কোনোদিন করবেন না, জেনে নিন। ঠাকুরকে পূজা দিতে হয় কোন টাইমে? কটার সময়? তুমি খাও কটায়? 12টা, 1টা, 2টো? তোমার যদি 5টার সময় খাওয়া দাওয়া হয়, খাবে? তোমার বাড়িতে কেউ আর আসবে? জন্মে আসবে না। বোঝাতে পারলাম নাকি? তাহলে যখন যেটা প্রয়োজন তখন সেটা ভালো লাগে। তার অন টাইম হলে খেলো না তো রাগ করে চলে গেল, বদ হজম হবে। বুঝতে পারলেন? তাহলে যখনকার কাজ তখন ভালো। প্রসাদ খেলে পাপ হয়, রেখে দিলে পাপ হয়, ফেলে দিলে পাপ হয়। আমরা প্রসাদের জন্য কি করি? 500 টাকা চাঁদা দিয়েছি, আমার এইটুকুনি প্রসাদ, এত লাগবে, মানে গিলবে। হরি হরি বল। প্রসাদ এখান থেকে এখানে যদি নামে নরকে চলে যায়,
জানেন কি? তাহলে প্রসাদ নিয়ে মারামারি করো কেন? আমি 500 টাকা দিলাম, আমার এইটুকুনি প্রসাদ? এটা হয় না বাস্তবে? হয়তো প্রসাদ খেতে নাই, আস্বাদন করতে হয়। এই বদন থেকে, কণ্ঠ থেকে বা এই হৃৎপিণ্ড পর্যন্ত যাবে, এই উদরে চলে যাওয়া মানে পাপ হয়ে গেল। নিতাই গৌর হরি বল, সাবধানে করবে। হরিনামা তো না, এই জন্য বলেছে যে হয় কৃষ্ণদাস তার করি সর্বনাশ। আর বলল যদি না ছাড়ে সে আমার পাশ, তবে আমি ভগবান হয়েও তার জুতো মাথায় করে বয়ে নিয়ে যেতে পারি। হরি হরি বল, হরি বল। কেউ তো কারো নয় ভবে, কেউ তো কারো নয়। ও দেব ও পাগল দেব। হরি 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 বল। ও দেব মন রে আমার, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। আস্তে আস্তে, শুনতে পাওনি? কেউ তো কারো নয় ভবে, কেউ তো কারো নয়। কেউ তো কারো নয় ভবে, কেউ তো কারো নয়। কেউ সেজেছে পিতা মাতা, তাই না? ওটা মা, এটা ছেলে, আমি আবার একজনের বাবা। সিস্টেমটা দেখুন। কেউ সেজেছে পিতা মাতা, কেউ বা তোমার স্ত্রী বন্ধুরে, দুদিন পরে ছেড়ে চলে যাবে। এটি তানারই নীতি বিধি রে। বিধি রে ও বিধি রে। কেউ সাজে তোমার পুত্র, কেউ বা সাজে কন্যা, কেউ বা সাজে ভগ্নী ভাতা। এই তো জগতের রীতি বিধি রে। কেউ তো কারো নয়। হরি 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 বল। কেউ তো কারো নয় বিধি রে, কেউ তো কারো নয়। ও দেব ও পাগল হরি বল, হরি বল, হরে কৃষ্ণ মা। শ্রীমদ্ ভাগবত বলছে ভাবছো কেন মিছে কাজে,
তুমি ভাবার কে, তাই না? আমরা সর্বত্র ভাবতে থাকি, কি ভাবতে থাকি বলুন তো? ছেলেটা আমার কোন সকালে কাজে গেছে, এখনো এলো না, আহা গো কি হচ্ছে না হচ্ছে। মেয়েটা আমার কোন দূরে বিয়ে দিয়েছি, কি করছে না করছে। কে তুমি? ভগবদ গীতা বলছে কে তুমি, অত ভাবার কে, তোমার কে ভাবে? কি কথা দেখুন, ভাবছো কেন মিছে কাজে, তুমি ভাবার কে, তোমাকে যে ভাবে সর্বত্র, তুমি ভাবো তাকে। হরি হরি গো। যাদের জন্য আমরা ভাবছি না মা, কেউ নয় গো, ওরা কেউ আপন নয়। এটা একটা অভিনয় মঞ্চ, এটা একটি বাজার। বাজার যার যখন শেষ হয়ে যাবে তখন তার চলে যেতে হবে। চিরস্থায়ী এখানে কেউ থাকতে পারবে না। অনিত্য শুধু মায়া মোহ। আপনি বলুন তো, আপনার গর্ভের সন্তান যদি কোনো কারণে আপনার কোলে মাথা রেখে চলে যায়, আপনি কিছু করতে পারবেন? আপনি যদি মাথা ঠুকে শেষ হয়ে যান, আর ফেরত আনতে পারবেন কোনোদিন? কেউ কোনোদিন পারবো না। তাও অকারণ ভাবি, ওই ভাবনাটা শুধু প্রাণ গোবিন্দের উপরে ছেড়ে দাও, যে গোবিন্দ আমার সন্তান বাইরে গেছে কর্মের জন্য, আপনি ওকে দেখবেন, আপনি ছাড়া আর আমার কেউ নেই গোবিন্দ। হরি হরি ও। আমার কন্যাকে বহু দূরে বিয়ে দিয়েছি, আপনি দেখবেন, আপনি ছাড়া আর আমার কেউ নেই গোবিন্দ দেখার। ভক্তাধীন ভগবান ছাড়া আর মানুষকে কেউ দেখতে পারে না গো। মানুষ তো মানুষের দুঃখ ছাড়া সুখ শান্তি একটুও চায় না। এই সুখ শান্তি যদি একমাত্র পেতে হয়, আমার প্রাণ গোবিন্দের চরণাশ্রয় ছাড়া পাওয়া যাবে না। তাই আগে ভাগে যত তাড়াতাড়ি পারবেন, একটু দেরি করবেন না। সমস্ত কিছু বিলীন করে দাও জগৎপতির কাছে। জগৎপতির কাছে সমস্ত কিছু বিলীন করে দাও, যে হে গোবিন্দ আমার বলতে কিছু নেই, এই জগতে যা কিছু পেয়েছি পাচ্ছি পাবো সবই আপনার। আমাদের এই সংসার জীবনের ভুল ত্রুটি থেকে একদিন তুমি পরপার করে মুক্তি দিও তোমার চরণ। এইভাবে যদি আমরা প্রাণ গোবিন্দকে প্রার্থনা করতেই থাকি, একদিন না একদিন তো সাড়া দেবে। শ্রীমতী রাধারানী তার ভাবনা চিন্তা দেখুন, প্রাণ গোবিন্দের জন্য বাসর সাজাতে সাজাতে সখীদের বললে, দেখ সখী, আজ থেকে আমি কথা দিলাম, আমি কোনোদিন কখনো ওই কালো যমুনায় জল আনতে যাব না, যতদিন পর্যন্ত আমার প্রাণ গোবিন্দকে না পাবো আমি নয়নে রঞ্জন পড়ব না। যতদিন পর্যন্ত প্রাণ গোবিন্দকে না পাবো আমি দর্পণে মুখ দর্শন করব না। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। আর কি করব না জানিস, এই পৃথিবীতে কালো বস্তু আমি আর কিচ্ছু দর্শন করব না। যার যেমন ভাব তার তেমন লাভ। রাধারানী শ্যাম প্রাণ গোবিন্দের জন্য আকুল নয়নে কাঁদছে, আর সখীরা সব মজা করছে। ওরা দে অমন করে কাঁদছিস কেন রে? তুই বলছি কালো দেখবি না, কিন্তু তোর মাথার কেশ কালো। রাধারানী বলছে আমার মাথার কেশ কালো, আচ্ছা ঠিক আছে, আমি আমার মাথার কেশে মুড়াইয়ে ফেলবো। মাথার কেশ মুড়াইয়ে ফেলবো। ওরাই
তুই যদি লোক সমাজে মাথার কেশ মুড়ায়ে ফেলিস, একজন নারী জাতি ভালো দেখাবে তো? বলছে যা খুশি আমার দেখতে লাগুক, আমি ওই কালো দেখবো না বলেছি, আমার মাথার কেশ রাখবো না। ঠিক আছে, কিন্তু রাধে তোর নয়নের মণি কালো। রাধারানী বলছে দেখো, যদি আমার মাথার কেশ না থাকে তাহলে মাথার খোপার কাঁটা তো আর দরকার নেই। কি গো মা, চুল না থাকলে কাঁটার আর দরকার লাগবে না। রাধারানী বলল আমার নয়নমণি যখন কালো, আমার ওই মাথার কাঁটা দিয়ে নয়নমণি তুলে ফেলে দেব, কালো দর্শন করব। সখী লক্ষ্য করুন, সখীদের ভাব, রাধার ভাব দর্শন করে পদকর্তা চণ্ডীদাসে বললেন, কি বললেন? ও রাধে তোরে কানাই ভালো রে, কানাই ভালো রে, কানাই ভালো গো। ও রাধে তো মান ও গো রাধে গো, প্রেম সে বলিয়ে রাধা রানী কি। ও গো রাধে গো, ও রাধে, ও রাধে তোমার কানাই ভালো গো, ও রাধে, রাধে কানাই। আমাদের বলাই মন্দ, বলাই মন্দ, বলাই মন্দ, বলাই মন্দ, হায় আসতে বাজাও, হায় আমাদের কপাল মন্দ, না পেলাম প্রাণ গোবিন্দ, আমরা হলাম নিরানন্দ, কানাই ভালো গো রাধে, রাধে তোমার কানাই ভালো গো, রাধে তোমার উলু ধরি ভাইরা, ভালো, হরি 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 বল। রাধে তোমার কানাই ভালো গো, রাধে তোমার কানাই ভালো গো। ও রাধে, ও গো রাধে, ও গো ও গো রাধে গো, ও গো ও গো হে গো, ওমা যদি কাঁটা দিয়ে নয়নমণি উবড়ে দেয় তাহলে কানা হয়ে যাবে, তাই না? ভাবো গো বললেন কানা ভালো, কানা না কানাই, ট্রান্ডাকশন কীর্তন বুঝতে পারছেন? এই বাংলা কথা এত যে মানে জড়িয়ে আছে আমরা করতে জানি না। এখনকার ছেলেমেয়েরা দেখবে বাংলা লিখতেও পারে না, ইংরেজি লেখে। তুমি একটা মাধ্যমিক পাস ছেলে মেয়েকে জিজ্ঞাসা করো যে বাবার ভালো নাম কি, বাবার ভালো নাম কি, বাবাটা কি, তো বাবার ভালো নাম কি? ফাদার। এই দেখো ইংরেজি দিয়ে দিল। না না ড্যাডি বললে কেমন হয়? বাংলাতে কি বলবে? অত ইংরেজি হয়ে গেল, ইংরেজে চলে গেল। নিতাই গৌর হরি বল। তাহলে বাবার ভালো নাম হলো পিতাশ্রী, মায়ের ভালো নাম হলো মাতাশ্রী, ঠাকুরদার ভালো নাম হলো পিতামহ। এই সুন্দর বাংলা অনুবাদ, এই বাংলা অনুবাদ
শ্রীমতী রাধারানী কানা হয়ে যাবে, পদকার বললেন ওর কানাই ভালো, কানাই কানাই কানাই, বারবার বলো দেখো, কানাই কানাই ভালো। আমরা শুধু বলেছি বলে খারাপ, বলাই মন্দ, কানাইয়ের ভাই বলাই মন্দ, আর কানাই ভালো, বলাই মন্দ। তাই আমাদের কপাল, আমরা বলেছিলাম বলে মন্দ হয়েছি, তাই আমাদের কপালে খারাপ, কানাই দর্শন হলো না। তাই একবার হরি হরি বল। সখীরা কেউ পেল না, রাধারানী পেল। এমন সময় কি হলো, সকাল হয়ে গেল। চন্দ্রাবলীর কুঞ্জে প্রাণ গোবিন্দ জেগে উঠল। প্রাণ গোবিন্দর ঘুম যখন ভেঙে গেছে, দেখে যে নিশি প্রভাত হয়ে গেছে, চারিদিকে কাক কোকিলের গুঞ্জর শোনা যাচ্ছে। প্রাণ গোবিন্দ চমকে উঠে চন্দ্রাবলীকে ত্যাগ করে রায়কুঞ্জের দিকে চলেছে। কেমন করে চলেছে গো? বাবুদের বলবো পরবর্তী দল আসার জন্য, সবাই কিন্তু থাকবে, রাসলীলা হবে, তাই তো? রাস হবে তো ভাই? হরি বল হরি বল। আস্তে আস্তে। এদিকে কি হলো, প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীর ত্যাগ করে আবার রাধারানীর দিকে চলেছে। কেমন করে চলেছে? যেন ত্রিপুরারে চলেছে গো, আরে ত্রিপুরা একদম শুধু বেলটা করো, শুধু বেলটা করো। ত্রিপুরারি চলেছে গো, ত্রিপুরারে চলেছে গো, তাঙে খে, একটু আগে দেখলে না ওই কথাটা বলছি, হাতে ছোট করে বাজাও। তাঙে খেয়ে ভাঙে খেয়ে যেন তাঙে খেয়ে ভাঙে খেয়ে। ত্রিপুরারি কাকে বলে ও মায়েরা? ত্রিপুরারি কার নাম? নারায়ণ। ভোলানাথের নাম ত্রিপুরারি। ত্রিশূলধারী বলে না, উনি কোথায় থাকে? কৈলাস ত্রিপুরে। যেন ত্রিপুরানে চলে যা রে পাগল মনা, ওরে 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 ও পাগল যেন ত্রিপুরারি চলেছে গো, দেখো কে ত্রিপুরারে চলেছে গো, চলে যেতে ঢোলে 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 বারে
আজ শ্রীমতী রাধিকার সনে মিলে কানাইয়া আজ শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া শ্রীমতী রাধিকার সনে মিলে কানাইয়া রে শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে দেখে যা রে মারা হুলু ধরি ভক্ত ধরে নিতাই গৌর প্রেমানন্দ একবার শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া শ্রীমতী রাধিকাই গৌর হরি হরি বল। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে রাধিকার সনে মিলিল কানাইয়া শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে শ্রীমতী রাধিকার সনে মিলিল নিতাই গৌর হরি হরি বল একবার প্রেম से बोलिए নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল হরে কৃষ্ণ হরে